নমস্কার, আমি জয়তী। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে চন্দননগর যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, বেরিয়ে পড়েছি। চলো, এই জায়গাটাতেও একটা পুজো হয় আমাদের এখানে। এই যে এই মণ্ডপটায় পুজো হয়। চলো, সে টাকা তুলতে গেছে। আর এখন আছি আমরা বালি ব্রিজে। আমরা বালি থেকে ট্রেনে করে মানকুণ্ডু স্টেশন নামবো, সেরকমই ঠিক করেছি। আর আমার বান্ধবী চন্দননগরে শ্বশুরবাড়ি, তো ওকে একবার ভাবছি ভিডিও কল করব, কোন দিকটায় যাব, কোন কোন রুটে ঠাকুরগুলো দেখব, ওকে একবার জিজ্ঞাসা করে নিলে সুবিধা হবে। যাই হোক, ট্রেন থেকে নেমে পড়েছি। চলো এবার পরপর ঠাকুরগুলো দেখা যাক। আর নেমেই আমরা এই মণ্ডপটা দেখেছিলাম, এটা নদিয়ালিতে যে মণ্ডপটা করা হয়েছিল সেই মণ্ডপটাই এখানে করা হয়েছে। বেশ সুন্দর লাগছিল। আর এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, মানে সামনেটা ভিড় দেখতে পেলেও লাইন খুব একটা বেশি আমাদের ছিল না। ঢুকে পড়েছি মণ্ডপের মধ্যে। আর এখানে এসে আমার বন্ধুকে ফোন লাগিয়েছিলাম, ওকেও একটু ঠাকুরটা দেখাচ্ছিলাম। যাই হোক, তারপর আরও কিছুক্ষণ কথা বলছিলাম। আর তোমরা শুধু মণ্ডপটা দেখো। আর এটা হচ্ছে এখানকার প্রতিমা, একদম ডাকের সাজে। তো দেখে নাও তোমরা। চলো এবার যাচ্ছি অন্য একটা মণ্ডপে, যদিও ক্লাবটার নাম আমার ঠিক মনে নেই। আর শুধু তোমরা এখানকার লাইটিংটা দেখো। আর এগুলো লাইটের মাঝখানে মাঝখানে কয়েকটা স্ট্যাচু ছিল। চলো মণ্ডপের ভেতর ঢোকা যাক। মণ্ডপটা বেশ ছোট্টখাট্টোর মধ্যে, কিন্তু মণ্ডপের থিমগুলো আর কি এনারা খুব সুন্দর ভেবেছেন। এই যে এটা হচ্ছে মণ্ডপের সামনের দিকটা। আর এটা এই মণ্ডপের প্রতিমা। এর আগেও আমি জগদ্ধাত্রী পুজোর ছোট একটা ভিডিও ছেড়েছিলাম, কিন্তু সেটা 3 মিনিটের ভিডিও ছিল। আমরা যতগুলো ঠাকুর দেখেছি পুরোটা তো আমি আর ওই ভিডিওতে তুলে ধরতে পারিনি, তো সেই জন্য এই বড় ভিডিওটা ছাড়লাম। তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মণ্ডপটা তোমাদের আরও একবার দেখাচ্ছি। এরপর বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, তো সামনে দেখলাম একটা ওয়াও মোমো কাউন্টার ছিল, তো এখান থেকে 1 প্লেট ওয়াও মোমো খেয়েছি আমরা। খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর তো অনেকগুলো মণ্ডপ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যেহেতু চন্দননগরের দিকে যেতে চাইছি, তো কিছু মণ্ডপ আমরা স্কিপ করে গেছি। আর এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের ওই 15 মিনিট মতো একটু লাইনে দাঁড়াতে হয়েছিল কিছুক্ষণ। এটাই একটু লাইন ছিল এই মণ্ডপটাতেই। তারপর তো সবকটা মণ্ডপেই আমরা ইজিলি ঢুকে গেছি। তো চলো যাওয়া যাক। আর এই ক্লাবটার নাম নিয়োগী বাগান। এটা মানকুণ্ডু স্টেশন থেকে একটু দূরে। তো চলো ভেতরে ঢোকা যাক। দেখো ওপরটা এত কালারফুল লাগছে। দাঁড়াও ঠাকুরের সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার ঠাকুরটা। আর ঠাকুরটা অনেকটাই বড়, তোমাদেরকে দেখাই। এই যে দেখো কতটা বড়, আমি জানি না কতটা বোঝাতে পারছি। চলো এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে এখন একটু ওই তেমাথার রানীমাকে দেখতে যাব, এরকমই ঠিক করছিলাম। চলো যাওয়া যাক। আর দেখো এখানে রাস্তার দুপাশে যেমন আমাদের এখানে দুর্গাপুজোর সময় খাবারের দোকান বসে, এখানেও ঠিক সেরকম। আর এখানে এত অ্যানাউন্সমেন্ট হচ্ছিল চারদিকে, আমি যদি চিৎকার করেও ভিডিও করতাম তাও ভিডিওতে আমার গলার আওয়াজ কতটা কানে আসতো তোমাদের জানি না। তো যাই হোক, ওই জন্য আমি পরে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাচ্ছি। আর এদিকের একটা সাইডে মেলা বসেছিল। এই নাগরদোলাটা শুধু দেখো এত কালারফুল। আমি ভিডিওটা আবার অন করলাম, আর তোমরা সামনের দিকে মাথাটা শুধু দেখো। এখান থেকে শুধু মাথা দেখা যাচ্ছে, এতটাই ভিড় এই রাস্তাটায়। আর খুব একটা এগিয়ে যাওয়াও যাচ্ছে না, কারণ দুপাশে দোকান বসেছে। চলো সামনে কোন মণ্ডপ আসে দেখি। এটাতে মাথা এটা দেখবো না। তারপর এই মণ্ডপটা পড়েছিল, আশা করি সবাই তোমরা এই মণ্ডপটা চিনতে পারছো। তো দুর্গাপুজোতেও যখন মণ্ডপে ঢুকেছিলাম তখন অঘোরি যারা নাচছিলেন সেই শোটা বন্ধ ছিল। আর এখানেও যখন ঢুকলাম তখনও ওই
ওই নাচটা আমরা দেখতে পাইনি। যাই হোক, এটা এখানকার প্রতিমা, সামনে যেতে পারিনি, জুম করে তোমাদেরকে দেখালাম। আর এখানে প্রত্যেকটা চার মাথার রাস্তাগুলোয় এত লাইটিং দেওয়া ছিল, মানে বোঝাই যাচ্ছিল না যে আমরা যেটা দেখতে যেতে চাইছি সেটা এক্স্যাক্টলি কোন দিকে। এত কম জায়গার মধ্যে পরপর ঠাকুর এখানে, তো অনেকটা কম টাইমের মধ্যে আমরা অনেকগুলো ঠাকুরও দেখে নিতে পেরেছিলাম। ওই জন্য যাকে ফাইনালি আমরা তেমাথার ঠাকুরটা দেখতে এসেছিলাম, এই মা রানীমা নামে পরিচিত। আচ্ছা, তোমাদের সামনে থেকে একবার দেখাই। ঠাকুরটা এতটা বড় আর এত সুন্দর লাগছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে ভিডিও করেছিলাম, তোমরা শুধু দেখো একবার। আর এবার যে মণ্ডপটায় এসছি, তোমরা এই মণ্ডপটা দেখো, আশা করি তোমরা এই মণ্ডপটার ভাবনাটা আর কি বুঝতে পারবে। এখানে এই স্ট্যাচুগুলো ছিল, এগুলো পুরোটাই কাগজের ওপর ছিল, খবরের কাগজ দিয়ে করা এই মণ্ডপটা। অনলাইনে যাবতীয় খবর করে নেওয়ার ব্যবস্থা। এনাদের থিম ছিল খবরের কাগজ বা রেডিওর যুগ এখন চলেই গেছে। এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলোর মাধ্যমেই মানুষ বাইরের জগতের সঙ্গে যুক্ত থাকতে পারে। আর দেখো, এটা এখানকার প্রতিমা, এটা দেখলাম একটু অন্য রকম, সাবেকি প্রতিমা নয়। এদিকে আরেকটা ঠাকুর আছে, যদিও সামনে কি ঠাকুর আছে নাম জানি না। আর এখানে দেখো, শোভাযাত্রার জন্য সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে, সব লাইট এখানে ফিক্সড করা হচ্ছে। আর চলো, সামনে আরেকটা মণ্ডপ পড়েছে, দেখি। এই রাস্তাটায় পরপর দেখলাম অনেকগুলো আলপনা দেওয়া আছে। আর এই জায়গাটা লেখা ছিল হালদারপাড়া ষষ্ঠীতলা। এই মণ্ডপটার সামনেই পড়েছিল, এটাও দেখে নিলাম। আর এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলছি। চলো এবার ভেতরে যাই। মনে হয় ভেতরে কোনো গান চলছে, আমাকে মিউট করতে হবে। যাই হোক, চলো দেখাই তোমাদের ভেতরের ঠাকুর আর ভেতরের থিমটা। প্রচুর গরম ছিল এই জায়গাটা। এদিক দিয়ে বেরোবো। খুব সুন্দর আলপনা দিয়েছে এখানে, দেখো। ভীষণ সুন্দর আলপনা দিয়েছে। পাদ্রিপাড়া। এই লাইটগুলো খুব উঠেছে। এবার বাগবাজার চৌমাথার দিকে এসছি। আর এখানকার লাইটিংগুলো শুধু দেখো, দূর থেকে খুব ভালো লাইটিংগুলো ক্যাপচার করা যাচ্ছে। আর এখানটা গান চলছিল বলে আমি একটু মিউট করলাম। এখানে ঢুকলাম, আরো 1-2 ঘন্টা কেটে যাবে। চৌমাথা পড়ছে, তুমি দেখছো প্রত্যেক দিকেই ঠাকুর।
আর এটা দেখো, এটা বাগবাজারের প্রতিমা। বাগবাজারের ঠাকুরটাও অনেকটা বড়। এর আগের বার যখন এসেছিলাম আমার বন্ধুর বিয়ের পরে, তখনও এই ঠাকুরটা আমরা দেখেছিলাম। তারপর এসছি হেলাপুকুরের ঠাকুরটা দেখতে। আর এখানে ঠাকুর পুরোটাই হীরের গয়নায় সজ্জিত। অনেকক্ষণ খুঁজে খাঁজে হেলাপুকুর পেয়েছি আমরা। যাই হোক, চলো, রাত এখন 12:35। রে, এখানে ঢুকেই আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার বন্ধুর হাজব্যান্ডকে একবার ভিডিও কল করার জন্য, যাতে একটু ঠাকুরটা দেখানো যায়। আর তোমরা দেখো মণ্ডপটা এত সুন্দর লাগছে, এখানকার থিমটা তো সুন্দর খুব। আর ভেতরটা পুরোটা কালারফুল লাগছে, ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। এখানে চন্দননগরে মানুষের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু সে এখন চন্দননগরে নেই। এখানে এতটাই গান চলছিল, আমাকে পুরোটাই মিউট করতে হলো। আর এখানে আমার বন্ধুর হাজব্যান্ডের সঙ্গে কথা হচ্ছিল। ওরা প্রায় 3 বছর এখানে থাকতে পারছে না। আমার বন্ধু ওর হাজব্যান্ডের চাকরি সূত্রে এখন ব্যাঙ্গালোরে থাকে, যেহেতু 3 বছর নেই, তাই এখানকার পুজো সব কিছুই ওরা খুব মিস করছে। আর চন্দননগরের মানুষদের কাছে এটাই তো ওদের দুর্গা পুজো। তো যাই হোক, ওদেরও মনটা খুবই খারাপ। তো সেই জন্যই ভিডিও কল আমরা একটু দেখাতে পারছি, এটা আমাদেরও ভালো লাগছে। এটা দিয়েই বেরিয়ে যাচ্ছে। হেলাপুকুর দেখে বেরিয়ে পড়েছি। এরপর হয়তো আর ফোনে চার্জ থাকবে না, ভিডিও করতে পারবো না। তো এই ভিডিওটা আপাতত এটুকুই রাখছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। টাটা।